ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে লেকচার কোনো ডেলিভার করা হবে না। আমরা এই ফাইনালের সিলেবাস আজকে থেকে শুরু করব না। ফাইনালের সিলেবাস শুরু করব নেক্সট সানডে থেকে। আজকে মেইনলি যে চান্সটা থাকবে সেটা হচ্ছে মিডের আনসার স্ক্রিপ্ট অ্যান্ড আমাদের মিডের আগে লাস্ট যে ক্লাস টেস্ট ছিল, ক্লাস টেস্ট 3, এই আনসার স্ক্রিপ্টগুলো কেউ যদি চাও তাহলে আজকে চেক করানো যেতে পারে। আর কেউ যদি চাও সলিউশন, যদি কোনো জায়গায় মনে হয় যে স্যার এই কোশ্চেনের আনসার কি হবে, সেটা আমি এখানে বলে দিতে পারি। একটা জিনিস এখানে বলে রাখবো, সেটা হচ্ছে যে মিডের আনসার স্ক্রিপ্ট যেটা অলরেডি আমি মার্কস আপলোড করে দেয়া, সরি আপলোড তো না, মানে আপডেট করে দেয়া আছি এলএমএস এ, এটা ফাইনাল মিডের মার্কস না। যারা যারা লেট সাবমিশন করছে তাদেরটা এখন এখানে ডিডাক্ট করা হয়নি, বাট ডিডাক্ট করা হবে। যারা লেট সাবমিট করছে তাদেরটা মাস্ট ডিডাক্ট করা হবে। সো ডিডাক্ট করার পর কত আসবে সেটা পরে আমি আপডেট করে দিব। এন্ড আনসার স্ক্রিপ্ট চেক করার সময় আমি যেটা খেয়াল করছি, প্রচুর লেভেলের কপি করছো তোমাদের, খুব বেশি আসলে এই জিনিসটা খুব বেশি বাজে করে ফেলছো। কনফেস করো না করো, আমি জানি কোশ্চেন আনসার স্ক্রিপ্ট দেখে বোঝা গেছে যে এক্সট্রিম লেভেলে কপি করছে। ইভেন কে কার কপি করছে সেটাও আমার কাছে লেখা আছে। সো এটা নিজেদের একটা ভুল করে ফেলছে, সেটা হচ্ছে যে ক্লাস টেস্টে আমাদের মার্কস অনেক বেশি, মিডের ক্ষেত্রে মার্কস কম। মিডের মধ্যে এত এফোর্ট দিচ্ছ, মিডে দেখাদেখি করে লিখতেছো, এই জন্য যেটা একটা নতুন রুল যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এখন থেকে ক্লাস টেস্টে ক্যামেরা অন রাখতে হবে, যেটা আগে আমাদের অপশনাল ছিল। হয়তো আমার ভুল হয়ে গেছে, এটা মিড এক্সামে করা লাগতো। ক্লাস টেস্টেও ক্যামেরা এখন থেকে, ক্লাস টেস্ট ফাইনাল যত টাইপের এক্সাম হবে সবগুলোতেই ক্যামেরা ফুল টাইম অন রাখতে হবে। আর ফাইনালি সিলেবাসের মধ্যে আমাদের যা যা আছে, আমি নিজেও আসলে ঠিক পুরোটা এখনো তোমাদেরকে বলতে চাচ্ছি না, বাট একটা ফ্যাক্ট হচ্ছে ফাইনালের সিলেবাসের ফার্স্টেই আমাদের একটা টপিক আছে হচ্ছে সুপারপজিশন থিওরাম। আমাদের ফাইনালের সিলেবাসের জন্য এই ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সের ফার্স্ট যে কন্টেন্ট সেটা হচ্ছে সুপারপজিশন থিওরাম। কেউ যদি কোর্স সিলেবাস দেখে থাকো তাহলে তো তার ভালো মতো জানার কথা। তো এখানে একটা রেকমেন্ডেশন হচ্ছে যে আমরা যে সুপারপজিশন থিওরামটুকু পড়বো, এটা আসলে নতুন কোনো জিনিস না। আমরা যে সুপারপজিশন থিওরাম পড়বো এটা আহামরি না যে আমাদের নতুন কোনো কিছু কন্টেন্ট পড়তে হবে। সো সুপারপজিশন থিওরাম যেহেতু ফাইনালের সিলেবাসের মধ্যেই থাকবে এইটুকু, এবং তারপর থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এগুলোও আছে। ফ্যাক্ট হচ্ছে যে আমরা মিডের পর এই যে এখন যা সিলেবাস শুরু করবো, সুপারপজিশন থিওরাম বা হচ্ছে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, না আমরা তো চ্যাপ্টার 3 পর্যন্ত পড়ছি। চ্যাপ্টার 3 তে আমাদের ছিল নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। চ্যাপ্টার 4 এর শুরুতেই আছে হচ্ছে সুপারপজিশন থিওরাম, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম। আমি একটু সিলেবাস স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আমাদের ফাইনাল সিলেবাসের মধ্যে আছে হচ্ছে এই যে স্ক্রিন কি দেখা যাচ্ছে তো না? সো আমাদের সিলেবাসের মধ্যে আছে চ্যাপ্টার 4 থেকে সিলেবাস ফর ফাইনাল কন্টেন্ট। এখানে হচ্ছে সুপারপজিশন থিওরাম আছে, থেভেনিনস থিওরাম আছে, নর্টনস থিওরাম আছে। এরপর হচ্ছে আমাদের হয়তো ডিরেক্টলি হচ্ছে এরপরে ডিসি সার্কিটের কন্টেন্ট নিয়ে আমরা এরপরে হচ্ছে এসি সার্কিটের দিকে চলে যাবো। এসি সার্কিটের ক্ষেত্রে আমরা এই ডিসি সার্কিটে যা যা পড়ছি, এই যে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্ট কিভাবে ক্যালকুলেট করে, এটাগুলো তো ডিসি সার্কিটের জন্য পড়ছি। এসি সার্কিটের জন্য কিভাবে করতে হয় সেটা দেখবো। বাট যে জন্য দেখানো তার মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যখন এই সুপারপজিশন থিওরাম বা সোর্স ট্রান্সফর্ম বা থেভেনিন বা নর্টনস থিওরাম যখন অ্যাপ্লাই করব, এগুলো আলাদা থিওরাম, বাট এখানে যা যা অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস। তো দেখা যায় যে সার্কিটে ধরো দুইটা সোর্স আছে, আমাকে দুইবার সুপারপজিশন থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে হয়তো আমাকে দুইবার নোড অ্যানালাইসিস বা দুইবার মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। সো মেইন ফ্যাক্টর হচ্ছে যে আমাদের এই ফাইনালের সিলেবাসের শুরুতেই যা আছে সুপারপজিশন থিওরাম, থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, এগুলোর জন্য মেইনলি তোমাকে আগের সেই নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, ওই ওগুলোই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো যারা যারা এই এখন পর্যন্ত এই নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস এর কনসেপ্ট ক্লিয়ার না, বা অনেকে হয়তো স্কিপ করে ফেলছো যে না মিডে চলে যাচ্ছে, চলে যাক, ফাইনালে তো লাগবেই না, তাদেরকে একটু কষ্ট করে বলবো যে কষ্ট করে একটু নতুন করে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এই কন্টেন্টগুলো একটু দেখে নিও। কারণ আমি যখন করাবো তখন অলরেডি ধরেই নিব যে তুই নোড আর মেশ পারো, সেই অনুযায়ী আমি সুপারপজিশন আর থেভেনিনস নর্টনস থিওরাম ম্যাথ সলভ করবো। সো যারা যারা এখনো যাদের একটু কনসেপ্ট প্রবলেম আছে তারা ক্লাস শুরুর আগে, সানডের আগে সুপারপজিশন, সরি নর্ট, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, এই দুটো একটু রিভিউ দিয়ে নিও। প্লাস যারা অলরেডি জানো তারাও একটু রিভিউ দিয়ে নিও, কারণ যেহেতু
মিডের আগের জিনিস সহজে অনেকে মনে থাকতে নাও পারে। তো একটু তোমরা রিভিউ দিয়ে নিও, তাহলে হয়তো আমাদের সিলেবাসটা একটু আগাতে একটু সুবিধা হবে। আমরা সিলেবাস অফিসিয়াল আজকে শুরু করবো, নেক্সট দিনই শুরু করবো। আমরা হচ্ছে যেহেতু ক্লাস টেস্ট 3 এর আনসার স্ক্রিপ্ট মনে হয় চেক করার অপশনটা ছিল না, তো আমরা আজকে ওখান থেকেই শুরু করি। মিডেরটাতে একটু পরেই আসি। আমরা কি ক্লাস টেস্ট 3 এর আনসার স্ক্রিপ্ট একটু চেক করার চান্স দেই। যদি কারো যদি ইচ্ছে থাকে যে না আমি ক্লাস টেস্ট 3 এর আনসার স্ক্রিপ্টটুকু চেক করবো, তাহলে সেটা আমরা এখন দিতে পারি। বাট অবভিয়াসলি সেই আনসার স্ক্রিপ্ট আমরা চাই না যে একজনের আনসার স্ক্রিপ্ট আরেকজন দেখতে পাক। সেজন্য আমরা হয়তো যারা যারা দেখতে চাও তাদেরকে হয়তো জুমে নিয়ে যেতে হবে। জুমে ওখানে মিটিং ক্রিয়েট করে, ওখানে হচ্ছে আমরা ধরো জুমের অপশন আছে আমাদের, ওয়েটিং রুম ক্রিয়েট করা যায়। সো একজন একজন করে অ্যাপ্রুভাল দিলে একজন আরেকজন আনসার স্ক্রিপ্ট দেখতে পারবে না। সো যারা যারা আনসার স্ক্রিপ্ট চেক করতে চাও মিডের বা ক্লাস টেস্টে, সবাইকে হয়তো জুমে নিয়ে গিয়ে আমরা ওখানেই হয়তো বাকিটুকু কন্টিনিউ করবো আজকে ক্লাস। সো এই হচ্ছে ক্লাস টেস্ট 3 এর কোশ্চেন। আর যেহেতু ক্লাস আজকে খুব বেশি কিছু হবে না, তোমরা একটু কষ্ট করে চ্যাট বক্সে নিজের আইডি গুলো লিখে দাও অ্যাটেন্ডেন্সের জন্য। আর ক্লাস টেস্ট 3 এর কোশ্চেন এটা, ক্লাস টেস্ট 3 এর যেহেতু আনসার স্ক্রিপ্ট চেক করার অপশনটা আগে মনে দেওয়া হয়নি, সো কারো যদি ইচ্ছে থাকে ক্লাস টেস্ট 3 এর আনসার স্ক্রিপ্ট চেক করতে চাও, তাহলে বলতে পারো এখন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনি কিভাবে নাম্বারটা মাইনাস করেন? মানে ধরেন 1 মার্ক হোক 2 মার্ক হোক, একটা ম্যাথে কিভাবে ধরেন এই ম্যাথে কিভাবে মাইনাস করবেন? আপনি কি কোনো একক মিসিং গেলে মাইনাস করেন নাকি আমি মানে ইউনিটের জন্য প্রসিডিউরটা এখন বলেন? পর্যন্ত কখনোই কোনো মার্কস ডিডাক্ট করিনি। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, ইউনিটের জন্য কখনোই কোনো মার্কস ডিডাক্ট করা হয়নি। এটা কি ক্লাস টেস্টের জন্য বলতিছো নাকি মিডের জন্য? স্যার ক্লাস টেস্ট মিড বোথ স্যার। আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট ইউনিট ভুল করার জন্য মার্কস আমি ডিডাক্ট করছি। ভ্যালু ভুল করার জন্য ডিডাক্ট, আমি প্রসেস যদি ভুল হয় শুধুমাত্র তখনই মার্কস ডিডাক্ট করছি। আমি আনসার গুলো চেক করেও দেখিনি খুব একটা, বাট মিডের গুলো চেক করে দেখবো। মানে যে মার্কসটা দিয়েছি তারপর চেক করে দেখবো। বাট এখন যে মার্কসটা তোমরা পেলা, আমার কাছে মনে হয় না যে আমি লেট সাব, মানে মিডে তো লেট সাবমিশনের জন্য এখনো তো ডিডাক্ট করা হয়নি, সেটা পরেই করা হবে। বাট এই ইউনিট ভুল হয়েছে এই জন্য কারো মার্কস আমি ডিডাক্ট করিনি। ইভেন আনসারও চেক করে দেখিনি বলেই দিলাম, যা শুধু প্রসেস ঠিক ছিল তাতেই আমি মার্কস দিয়ে দিছি। সো তোমার যদি মনে হয় যে তোমার মার্কস কম আসছে, অবভিয়াসলি সেজন্যই তো আজকের ক্লাস, মানে আজকে পুরো ক্লাসটাই তো রাখাই আছে যে হচ্ছে সবাই যেন মিডের আনসার রিসিভ চেক করতে পারে, অ্যাটলিস্ট যতজন চায় সেজন্যই। সো মিডেরটাতে আমরা একটু পরেই আসি, আপাতত শুরুতেই এই ক্লাস টেস্টে বলি। ক্লাস টেস্ট 3 এর যদি আনসার স্ক্রিপ্ট যদি কেউ চেক করতে চাও বলতে পারো। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার সিটি 2 এর মার্কটা এখনো আপডেট হয় নাই, যেটা আমি ভুলে আপনাকে পার্সোনাল মেইল করেছিলাম। একটু ওয়েট করো, একটু দেখে নেই। সিটি 2 মনে হয়, আমি নিজেও মনে হয় তোমার মার্কস এখানে আমার এখানে অ্যাবসেন্ট দেয়া। তুমি একটু কষ্ট করে তুমি আমাকে যেখানে মেইল করছো মানে এটা রিপ্লাই দিয়ে দাও তো, কারণ আমার পার্সোনাল মেইলে এত বেশি মেইল চলে আসছে আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে স্যার। সো তুমি একটু রিপ্লাই দিয়ে দাও, তাহলে আমি এখনই চেক করে দেখতে পারবো। সো ক্লাস টেস্ট নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে বলতে পারো। শুধু ক্লাস টেস্ট 3 এমন না যে আগের দুটো ক্লাস টেস্টে মার্কস আপডেট হয়নি বা মার্কস হয়তো বাড়ার কথা ছিল কিন্তু পরে বাড়েনি, এরকম যদি কারো যদি কিছু অবজেকশন থাকে তাহলে বলতে পারো। যে কোনো সিটি, সিটি 1, সিটি 2, সিটি 3, যে কোনো ক্লাস টেস্ট নিয়ে। ওকে, তাহলে আমরা মিডের ব্যাপারে আসি। মিডের আনসার স্ক্রিপ্ট কারা কারা চেক করতে চাও একটু বলো। স্যার আমি। ওকে, আর স্যার একটু চাই। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আমি আবারও বলে দিচ্ছি যে মিডের আনসার স্ক্রিপ্টের জন্য আমি প্রাইমারি লেভেলে চেক করে যে মার্কসটুকু আপডেট করে দিচ্ছি এটাই ফাইনাল মার্কস না, বারবার বলে দিচ্ছি। কপি করার একটা লিমিট থাকে আসলে, একটু আমার কাছে মনে হয় যে কপিটা এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। তো যারা লেট সাবমিট করছো, লেট সাবমিশনের মার্কসটুকু এখনো ডিডাক্ট করা হয়নি, আমি হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা আপডেট করে দিব। যারা যারা কপি করছো তাদেরটা
চেক করে স্যার আমি অলরেডি মার্ক করাই। হ্যাঁ বলেন বলেন। লেট সাবমিট আপডেট হয়নি মানে স্যার লেট আমার সাবমিশনের জন্য মার্কস ডিডাক্ট করা হবে, বাট সেটা এখনো করা হয়নি। সো তুমি যদি লেট সাবমিট করে থাকো তাহলে যেই মার্কসটা তোমার এখন দেখা যাচ্ছে হোপফুলি সেটা তোমার ফাইনালি এটা থাকবে না, কিছু নাম্বার এখান থেকে ডিডাক্ট করা হবে, বাট সেটা আমি এখনো। আফানুর রহমান আপনি 4 মিনিট লেট, আমি জানি, বলেন এবার তাহলে বাকিটা। আমার খাতাটা দেখা লাগবে স্যার হ্যাঁ আচ্ছা নেটটা ঠিক স্যার আছে, তুমি দেখতে কোথায় পারো স্যার, obviously। মেইলে নাকি স্যার ইএলএমএস এ? যে কোনো জায়গায়, আমি 2 জায়গায় চেক করছি, আমি 2 জায়গায় চেক করছি, আমি তোমারটা 2 জায়গাতেই চেক করছি। যাদের যাদের অফিসিয়ালি মানে প্রাইমারি লেভেলে আমি যে কাজটা করছি, মেইলের 3:35 পর্যন্ত যারা সাবমিট করছে সেগুলো আগে চেক করছি। এরপর যারা যারা অ্যাবসেন্ট ছিল তাদেরগুলো আমি ইএলএমএস এ গিয়ে দেখে আসছি যে তারা ইএলএমএস এ কখন সাবমিট করছে। যারা যারা ইএলএমএস এও লেট সাবমিট করছে, মেইলেও লেট সাবমিট করছে, তার মানে অবভিয়াসলি সেটা লেট সাবমিশনই। তো তো সেভাবে আর কি আমার এখানে লেট সাবমিশনের জন্য খুব বেশি মনে হয় না, 1 2 3 4 5 5জনকে মনে হয় আমার এখানে মার্ক করা আছে যারা লেট সাবমিট করছে। আর কপি চেক যদি বলতে চাও যে কারা কারা কপি করছে, আমার এখানে যা মার্ক করা আছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে 60% স্টুডেন্ট কপি করছে। আমার কাছে আনসার স্ক্রিপ্ট চেক করে আমি যা বুঝতে পারছি 60%-এর মতো কপি করা। সো এই জন্য একটু আগে যেটা বলছিলাম শুরুতে, তো অনেকেই ছিল না, যেহেতু এত বেশি কপি হয়ে গেছে, সো এখন থেকে মোটামুটি এটা ফিক্সড যে বাকি প্রত্যেকটা ক্লাস টেস্ট এবং ফাইনাল সব এক্সামেই ক্যামেরা অন রাখতে হবে। কারণ এটাও হতে পারে যে ফাইনাল এক্সামে আমাদের কোশ্চেন বাকি 2 সেকশন থেকে আলাদা হতেই পারে। আমাদের ফাইনাল এক্সামে আমাদের কোশ্চেন হতেই পারে যে বাকি 2 সেকশন থেকে আলাদা। আমি বলতেছি যে হবেই তা না, বাট এটা একটা হওয়ার চান্স আছে। কপি করতে করতে আপনাদের লেভেল এখন এমন লেভেলে চলে গেছে যে আমাদের সেকশনের মধ্যে আপনার কপি করার মতো ফ্রেন্ড সার্কেল ছিল না, আপনার এখন সজলের সেকশনের স্টুডেন্টের সাথে কপি করা লাগছে। সজলের পরে সেই সজলের কাছ থেকে আমি আনসার স্ক্রিপ্ট নিয়ে আসছি, ক্রস চেক করে দেখছি, কপি চেক করার সময় সবই চেকও ঠিক আছে। তো কপি যখন করছেন তো একটা আইডিটা তো একটু চেঞ্জ করা উচিত ছিল। অন্যের আনসার স্ক্রিপ্ট হুবহু কপি একদম 100% তুলে দিলাম, আরে আইডি তো ডিফারেন্ট, আইডি থেকে তো কোশ্চেন তো ডিফারেন্ট, এটা তো একটা নর্মাল জিনিস, এই জিনিসগুলো তো মাথায় রাখা উচিত। কারণ আমি যদি এই ফাইলটা যদি অথরিটির কাছে যদি সাবমিট করি তাহলে ডিরেক্ট এক্সপেল হয়ে যাবে 100%। আমি চাচ্ছি না এটা করতে, এই জন্যই আমি এরকম বেশি না, হয়তো 2-1 জন এখানে আমাদের 2-3 জনের সাথে হয়তো নেক্সট কোনো একটা আলাদাভাবে পার্সোনালি আমি হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে হয়তো একটা ডিসকাশন সেশন রাখবো আলাদা করে, বাট এটা খুব বেশি বাজে। এবং বাকি ওই 2-3 জনের বাদে বাকি যারা আছে, আমি বলতেছি মিনিমাম 25 জনের মতো স্টুডেন্ট আছে যারা আমার কাছে মনে হচ্ছে যে অন্য কারোর সাথে বসে বসে এক্সাম দিচ্ছে। তুমি যত যাই বলো না কেন, যতই অবজেকশন জানাও না কেন, আমি চাইলে তোমাকে প্রুফ দেখাতে দিতে পারি। তো ওইদিকে আমার খুব একটা কনসার্ন না। বাট ফ্যাক্ট হচ্ছে এটাতে আমার কাছে মনে হয় নিজের একটু লস করে ফেলছো, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত এই মিডের পরে আর কি। মিডে তুমি অনেক বেশি এফোর্ট দিচ্ছ, লাভ কি? আমাদের মিডে মার্কস হচ্ছে 20, ক্লাস টেস্টে মার্কস হচ্ছে 40। তুমি মিডে যদি ফুল মার্কস পাও, লাভ কি তোমার যদি ক্লাস টেস্টে মার্কস না থাকে? তো যেই ওয়েট যেখানে বেশি, আউট অফ 100 আমাদের ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট ওয়েটই তো মানে ম্যাক্সিমাম ওয়েট তো হচ্ছে ক্লাস টেস্টই আছে 40। সো ক্লাস টেস্টের জন্য বেশি এফোর্ট দেওয়া উচিত। মিডের জন্য অবভিয়াসলি এফোর্ট দিবা, কারণ মিড যেহেতু একটা অফিসিয়াল এক্সামের মতো হয়, অনেক বেশি এখানে সিরিয়াসনেস থাকে। তো বাট ফ্যাক্ট হচ্ছে আমার কথা হচ্ছে মিডে যেরকম সিরিয়াসনেস দেখাচ্ছ ক্লাস টেস্টেও একটু দেখাও, তাহলে তোমাদের জন্যই ভালো। কারণ তুমি যদি ক্লাস টেস্টে যদি তোমার আউট অফ 40 যদি ধরো 20 বা 25 থাকে, তাহলে আলটিমেটলি মিডে ফুল মার্কসও যদি, মিডে তো ফুল মনে হয় কি মনে হয় 80 19 মনে হয় হাইস্ট ছিল খুব সম্ভবত, বাট ধরো তুমি মিডে ধরো 18 পেলা, বাট ক্লাস টেস্টে যদি তোমার যদি 20 বা 25 থাকে, তাহলে আলটিমেটলি খুব বেশি কি গ্রেড বেড়ে যাচ্ছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিডিয়া অবভিয়াসলি এফোর্ট দিচ্ছ খুব ভালো, বাট প্যারালি এফোর্টটা একটু ক্লাস টেস্টেও দেওয়া উচিত। কারণ হচ্ছে ক্লাস টেস্টে কিন্তু মিডের থেকে কম এফোর্ট দিয়ে বেশি মার্কস পাওয়া যায়। সো একটু নিজেদের গ্রেড যদি ভালো করতে চাও, যারা যারা এরকম মিডের জন্য এফোর্ট দিচ্ছ, তারা একটু মাথায় রাখবে ক্লাস টেস্টেও একটু এফোর্টটা দাও, তাহলে তোমাদের জন্য হয়তো ভালো হবে, গ্রেডটুকু ভালো চলে আসবে। সো আমাদের আর যদি কারো কিছু বলা থাকে বলতে পারো, নাহলে আমরা ডিরেক্ট হয়তো মিডের আনসার রিসিভ চেক করার জন্য এখন জুমের দিকে সুইচ করতে পারি। বাট তার আগে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। কারো যদি মনে হয় যে না আমি আনসার স্ক্রিপ্ট চেক করব না, আমি যার এক্সপেক্ট করছিলাম, আমি এমনিতে প্রচুর লিবার মার্কিং করছি, আগে বলে রাখি আমি কোনো আনসার চেক করে দেখিনি, আনসার ক্রস চেক করে দেখিনি, আনসার দেখিনি যে আনসার মিলছে নাকি। ইভেন প্রত্যেকটা অপশনে যে 1 নাম্বার করেছিল, লাইক নোড অ্যানালাইসিসে V1 ক্যালকুলেট করলে 1 নাম্বার, V2 ক্যালকুলেট করলে 1 নাম্বার, দেন মনে হয় I1 I2 I3 5টার জন্য 1 নাম্বার করেছিল, আমি ওভাবে নাম্বারিং করিনি। আমি জাস্ট দেখছি যে নোড অ্যানালাইসিস মেথড যারা অ্যাপ্লাই করছে V1 V2 আসতে পারছে, তাদেরকে মানে 3 থেকে 3.5 দিয়ে দিচ্ছি আউট অফ 5 এর মধ্যে। সো মূলত এমএল লিখলাম, মানে একদম লিনিয়ার মার্কিং হয়নি, আমি মোটামুটি নন ইউনিফর্ম করছি যতটুকু ম্যাক্সিমাম দেওয়া যায়।
সো স্টিল যদি কারো কাছে যদি মনে হয় যে না আমি চেক করতে চাই, অবভিয়াসলি এটা চেক করাটা প্র্যাকটিস ইভেন্টের ফাইনালের জন্য পাবা। ফাইনাল এক্সামের পরে যদি আমাদের ক্লাস নেই, তারপরেও ফাইনাল এক্সামের পরে একটা স্লট থাকবে আনসার স্ক্রিপ্ট চেক করার জন্য, যেটা প্রতিবারই থাকে আর কি। সো বাট যদি কারো কাছে যদি মনে হয় যে না আমি মিডিয়া যা এক্সপেক্ট করতাম পেয়ে গেছে, আমার আনসার স্ক্রিপ্ট চেক করার দরকার নেই, তাহলে মনে হয় সে আজকে ক্লাস লিভ নিতে পারে। কারণ আজকে ক্লাসে আমরা তো যেহেতু শুরু করতেছি না কিছু, আর যাদের যাদের মনে হয় যে না যে আমার আনসার স্ক্রিপ্টটা একটু চেক